Dear students of class 7, welcome to our Mamishinho High School's online class. I hope you all are well. So students, today you are going to enjoy the topic of degree. আজকে আমি তোমাদের সাথে ডিগ্রি নিয়ে আলোচনা করব। তোমাদের গ্রামার অংশের 5 নং যে কোশ্চেনটা সেখানে কিন্তু চেঞ্জ দ্য সেন্টেন্সেস থাকে। সেখানে আমাদের চেঞ্জ দ্য সেন্টেন্সে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে ডিগ্রি নিয়ে আলোচনা করব। মূলত তোমাদের এই 5 নং কোশ্চেনটাই এইগুলোর উপর নির্ভর করে। সো আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। মূলত ডিগ্রিটা কি? ডিগ্রি হচ্ছে ক্রম বা রূপ। ডিগ্রি হচ্ছে অর্থ ক্রম বা রূপ। ডিগ্রি বলতে আমরা বুঝি ক্রম বা রূপ, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তুর মধ্যে যখন আমরা অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানকে আমরা যখন তুলনা করি, কম্পারিজন করি, তখন আমরা কি করি? ডিগ্রি, অর্থাৎ সেই বিষয়টাই হয়ে থাকে ডিগ্রি। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণকে যখন আমরা তখন তুলনা করা হয়, অর্থাৎ কম্পারিজন করা হয়, তখন তাকে আমরা ডিগ্রি বলে থাকি। ডিগ্রিকে মূলত আমরা 3 ভাগে পাই। একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ, আরেকটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো ডিগ্রি বলতে আমরা কি বুঝি? ক্রম বা রূপ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান, দোষ, গুণ, অর্থাৎ বস্তুর বা অবস্থানের কম্পারিজন করা হয়, তুলনা করা হয়, তখন সেটা ডিগ্রি। তো তাকে আমরা ডিগ্রি বলে থাকি। আর ডিগ্রিকে আমরা 3 ভাগে পাই। একটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় কম্পারেটিভ, তৃতীয় হচ্ছে সুপারলেটিভ। এখন পজিটিভ ডিগ্রিটা কি? কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থানকে বোঝায়, কিন্তু কোনো তুলনা বোঝায় না, তখন সেটা পজিটিভ ডিগ্রি হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বা সংখ্যা পরিমাপের কিছু একটা বোঝায়, কিন্তু তুলনা করা বোঝায় না, তখন আমরা তাকে পজিটিভ ডিগ্রি জানি। এখন কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে যখন আমরা অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাপকে তুলনা করা হয় 2 এর অধিক, অর্থাৎ একের অধিক 2 এর মধ্যে যখন আমরা তুলনা করে থাকি আর কি, অর্থাৎ তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। এখন সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থানটা সর্বোচ্চ শ্রেষ্ঠার্থ অংশে যখন পরিণত হয়, তখন সেটা অর্থাৎ এক বা একাধিক অর্থাৎ 2 এর অধিকের সাথে যখন আমরা করে থাকি, শ্রেষ্ঠার্থ অংশটাকে তুলে ধরে থাকি, তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে পজিটিভে কি থাকে? দোষ গুণ সংখ্যা পরিমাপকে বোঝায়, কিন্তু কোনো তুলনা বোঝায় না। কম্পারেটিভে কি? দোষ গুণ অবস্থা বা সংখ্যা বোঝায়, কিন্তু তুলনা অর্থাৎ তার সাথে কি করা হয়? পরিমাপের তুলনা করা হয়, কম বেশি সেটা করা হয়, তখন অর্থাৎ 1 এর অধিক অর্থাৎ 2 এর মধ্যে যখন আমরা আলোচনাটা করে থাকি, তুলনাটা করে থাকি, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। আর সুপারলেটিভ ডিগ্রিটা হয় যখন 2 এর অধিক বা সকলের মধ্যে দোষ গুণটা সংখ্যার পরিমাপের শ্রেষ্ঠার্থ বা সর্বাধিক বোঝানো হয়, তখন সেটা কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাই যে পজিটিভ কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ, আমি একজন ব্যক্তি বা বস্তু নিয়ে বললাম ভালো, সেখানে গুড, এটা হচ্ছে পজিটিভ। এখন ব্যক্তি বস্তুর দোষ গুণটাকে কি করা হয়? তুলনা করা হয়, কম বেশি করা হয়, অর্থাৎ 2 এর মধ্যে আলোচনা করা হয়, তখন ভালো, অর্থাৎ এর চেয়ে ভালো, তখন সেটা বেটার, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হয়। তারপরে আমি বললাম যে কোনো ব্যক্তি বা বস্তুর যখন দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ শ্রেষ্ঠার্থ বা সর্বোত্তম অংশটাকে বোঝায়, সেটা হয় কি? সুপারলেটিভ ডিগ্রি।
তখন এখন সর্বোত্তম, তাহলে ভালো, তার চেয়ে ভালো, সর্বোত্তম ভালো মানে বেস্ট। এই হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির তো আমরা এইভাবে ক্রম বা রূপটা দেখাই। তাহলে আমরা প্রথমত ডিগ্রি হচ্ছে ক্রম বা রূপ। ডিগ্রিকে আমরা 3 ভাগে পাই। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দ্বিতীয় কম্পারেটিভ ডিগ্রি এবং তৃতীয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা পজিটিভ ডিগ্রি বা জানি যে ব্যক্তি, বস্তু, দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ বোঝায় কিন্তু তুলনা বোঝানো হয়, সেটা পজিটিভ ডিগ্রি। আর ব্যক্তি, সংখ্যা, দোষ, গুণ, অবস্থার সংখ্যা অর্থাৎ বোঝায়, সেটা কিন্তু বা তার সাথে তুলনা বোঝায়, অর্থাৎ কম বেশি যেটা করা হয় একে, অর্থাৎ দুই এর মধ্যে ধর কম বেশি বোঝানো যেটা হয়, যে রূপটাকে দেখানো হয়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবং কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপটাকে সর্বোত্তম অংশ, শ্রেষ্ঠতম অংশের তুলনা বোঝানো হয়, তখন সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি। তারপর যে আমি বললাম যে ভালো বলতে আমরা দোষ, গুণ ভালোটা অর্থাৎ গুণটাকে বোঝাই ভালো, তাহলে সেটাকে হচ্ছে কি গুড। এবং তার চেয়ে একটু ভালো যখন তুলনা, অর্থাৎ তুলনা করা হচ্ছে, কম বেশি করা হচ্ছে, তখন বেটার। আর সর্বোত্তম যে তুলনাটা করা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট। এই হচ্ছে আমার ডিগ্রি প্রকার। এখন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে, সে হচ্ছে কম অর্থাৎ সুপারলেটিভ টু কম্পারেটিভ। আমি কয়েকটি ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝাবো যে সুপারলেটিভ টু কম্পারেটিভটা আমরা কিভাবে করব। আমি এখানে উদাহরণ লিখেছি, দেখো তোমরা একটু মনোযোগ দাও এবং বোর্ডে একটু ফলো করো। দেখো যে আমি 2-1টি বাক্য লিখেছি, তার দিয়ে আমি কিভাবে আমরা সুপারলেটিভ টু কম্পারেটিভ করব সে নিয়ে আলোচনা করব। আমরা সুপারলেটিভ মানেই বুঝি কি দা, one of the one of the, আমরা জানি এটা হইলে সুপারলেটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি দেন, যেহেতু তুলনা, দেন এনি আদার and most other, or কি most other, then any other or most other। অর্থাৎ সুপারলেটিভ আমরা জানি দা or one of the, আর কম্পারেটিভ জানি আমরা দেন, এনি আদার or most other। আমি 3টি বাক্য লিখেছি, দেখো 3টি বাক্য সুপারলেটিভ ডিগ্রি বাক্যগুলো লিখেছি আমি, যে রানা ইজ দ্য বেস্ট বয়, রানা ইজ দ্য বেস্ট বয়। যখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করব, প্রথমেই যে দিক নির্দেশনাটা প্রথমেই আমরা যে দিকটাকে ইন্ডিকেট করব, যে সেটা হচ্ছে বাক্যটাকে আমরা 3টা অংশে ভাগ করে ফেলবো। প্রথমত যে আমাদের সাবজেক্টের অংশটা, দ্বিতীয়ত হচ্ছে এই যে ভার্ব সহ অ্যাডজেক্টিভের অংশটুকু, এবং তৃতীয়ত হচ্ছে বাকি অংশটুকু, এখানে নাউন আছে, নাউন, বাকি অংশটুকু আমরা ভাগ করে ফেলবো। এই 3টা অংশে আমরা কি করব, ভাগ করব। কোনটাকে ভাগ করব? সুপারলেটিভ ডিগ্রিটাকে ভাগ করব। এখন যখন আমরা কম্পারেটিভ করব, যখন সুপারলেটিভ থেকে আমরা যখন কম্পারেটিভ আনবো, আমার বাক্যের প্রথম অংশ ঠিকই থাকবে রানা, তারপরে বাক্যের দ্বিতীয় অংশের ভার্বটুকু আমার থাকবে রানা ইজ। এখন দেখো এখানে বেস্ট ডিগ্রি সর্বোত্তম অংশে আছে বেস্ট, তাহলে আমরা সুপারলেটিভে আছে কি বেস্ট। যখন আমরা কম্পারেটিভে করব কি করব, বেটার, তাহলে আমরা রানা ইজ বেটার, রানা ইজ বেটার, তাহলে কম্পারেটিভে থাকলে কি দেন, রানা ইজ বেটার দেন। এখন দেখো এখানে কিন্তু শুধু দা আছে, সুপারলেটিভ ডিগ্রিতে দা আছে। যদি শুধু দা থাকে তাহলে আমরা কি করব, দেন এনি আদার বসাবো, দেন এনি আদার, বাকি অংশ যা আছে তাই বয়। এই হচ্ছে আমার সুপারলেটিভ টু কম্পারেটিভ। অর্থাৎ রানা ইজ বেটার দেন এনি আদার বয়।
আমি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করবো ওইভাবে। তাহলে আমার প্রথমে কি চিহ্নিত করবো, বাক্যটাকে তিনটা অংশে ভাগ করে ফেলবো। তারপরে আমার প্রথম অংশটুকু যা আছে তাই থাকবে, তার সাথে ভার্বটা তো অবশ্যই থাকবে। তারপরে আমরা সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভে করতে হয় সুপারলেটিভের কম্পারেটিভটা করব। আর কম্পারেটিভ মানে দেন এনি আদার অর মোস্ট আদার। যদি শুধু তা থাকে তাহলে এনি আদার, পরের বাক্যে দেখো আমি আলোচনা করব, তখন বুঝতে পারবে যে কোনটা হবে। এবং সর্বশেষের বাক্য আরেকটা আছে, সেটা থাকলে কি করতে হয় তা বোঝাবো আমি। তো দ্বিতীয় বাক্য হচ্ছে ঢাকা is one of the biggest cities. ঢাকা is one of the biggest cities. বাক্যটাকে ভাগ করে ফেলি আমরা আগের মতোই, তিনটি অংশে ভাগ করে ফেললাম, শেষ। এখন আমরা কম্পারেটিভ যখন করব, ঢাকা ঢাকা থাকবে ঢাকা is, এখন আছে কি ওয়ান অফ দা বিগেস্ট। এখন বিগেস্ট আমরা কি করব, কম্পারেটিভ আনবো, কি আনবো, বিগার। ঢাকা ইজ বিগার, বিগার আনলাম, ঢাকা ইজ বিগার। আবার কি দেন, দেন তো থাকবে দেন। এখন যা এখানে আছে কি ওয়ান অফ দা, ওয়ান অফ দা থাকলে কি হবে, মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপর কি আছে, যা আছে তাই, অর্থাৎ সিটিজ, দেন মোস্ট আদার কি সিটিজ। এই হচ্ছে আমার দ্বিতীয় বাক্যের উদাহরণ। এখন তৃতীয় বাক্যটা দেখো কি আছে, আয়রন ইজ দ্য হার্ডেস্ট অফ অল মেটালস। আয়রন ইজ দ্য হার্ডেস্ট, তাহলে আমি বাক্য ভাগ করে ফেলি, আয়রন তারপরে ইজ দ্য যে হার্ডেস্ট। এখন অফ অল মেটালস, আমার এখানে বাক্য প্রথম অংশটুকু যা আছে তাই থাকবে, আয়রন, তারপরে ভার্ব থাকবে আয়রন ইজ। এখন হার্ডেস্ট সুপারলেটিভে আছে, এখন কম্পারেটিভে আনলে কি করতে হবে, হার্ডার। আয়রন ইজ হার্ডার, আয়রন ইজ হার্ডার। এখন দেন কম্পারেটিভ, যেহেতু আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করব, দেন তো অবশ্যই থাকবে দেন। এখন দেখো এখানে নতুন আছে অফ অল, যদি অফ অল থাকে তাহলে এখানে অল আদার দিতে হবে। অফ অল থাকলে কি করতে হবে, অল আদার, অল আদার, তার বাকি অংশ যা আছে তাই থাকবে, মেটালস। তাহলে অল অফ অলের জন্য কি আসছে, অল আদার। তাহলে আমরা সুপারলেটিভ টু কম্পারেটিভ ডিগ্রি করার সময় এইভাবে করব। প্রথমে বাক্যটাকে তিনটা অংশে ভাগ করব, তারপর সুপারলেটিভের কম্পারেটিভ আনবো, তারপর যদি শুধু দা থাকে তাহলে কি হবে আমি বলে দিয়েছি, যদি ওয়ান অফ দা থাকে তাহলে কি হবে, এবং অফ অল থাকলে কি হবে আমি বলে দিয়েছি। আশা করি তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়েছ এবং আমার বোর্ডটাকেও ফলো করেছো, আমি কিভাবে বাক্যগুলো সম্পূর্ণ করেছি। আজকে এ পর্যন্তই। দ্বিতীয় আগামী ক্লাসে এর বাকি অংশটুকু আমরা করব। প্রত্যেকেই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।